একটা বনের মধ্যে একটা মরা গরু কে বা কারা জানি ফালায়া রাখছে হুজুর। ও হুজুর গো, ওই মরা গরুটাকে আমি ডানে তাকাইলাম, বামে এদিক সেদিক তাকাইয়া এই গরুটার চামড়া আমি ছিলাম। একটা রান থেকে অল্প কিছু গোশত যেন আমরা খায়ে বাঁচতে পারি, এটার জন্য হুজুর এই অল্প কিছু গোশত লইয়া বাড়িতে যখন আসছি হুজুর গো, আমার বেগম সাহেবা ওইগুলোকে সুন্দর করে পাকাইছে। ও হুজুর, খোদার যন্ত্রণা আমিও খাইতেছি, আমার সন্তানগুলো খাইতেছে। ও হুজুর, আপনার সন্তান সাহেবে মাল আপনি গো, আর আপনার ধন সম্পদের অভাব নাই। ও হুজুর, আমার জানা মতে আমি কেমন করে আপনার সন্তানকে ওই মৃত গরুর গোশত আমি তারে খাইতে দেই? ও হুজুর, আমি এইটা বুঝতে দেই নাই, আমি তারে বের করে দিয়েছি। ও হুজুর, এইটা করে যদি আমার অন্যায় হয়, আপনি যা শাস্তি দিবেন আমি সেটাই আমার মাথা পাতি আমি নিব। এর জন্য বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যাবেন, হজ করবেন, ফরজ হজ উনি করে ফেলছেন বাবা। এবারে নফল হজ করার জন্য টাকা পয়সা রেডি করছে, মানে ভিসা বাটা যা করা করছে, কিন্তু আপনার পাসপোর্ট আগেই করা, এখন শুধু ভিসা বাকি, সিট নিবে চইলা যাবে। এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবা গাট্টি গুট্টি সব গুছাইছে। এই গুছানোর পর দিয়া আল্লাহর বান্দা হঠাৎ করে সব কিছু যখন গুছানো শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের 7-8 বছরের একটা বাচ্চা একটা গরিবের বাড়ির কাছে, একটা গরিবের বাড়ি, কারণ ধনী গরিবের সন্তান এক লগে খেললে বন্ধু হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সন্তান, 7-8 বছরের বয়সের সন্তান, এরকম বাবা ঠিক একটা গরিবের বাড়িতে গেছে। যাওয়ার পর দেখতেছে তারা গরু গোশত রান্না করছে। এই গরু গোশত রান্না করে তারা খাইতেছে, কিন্তু সে চাওয়ার পরও তাকে দেয় নাই। যখন না দিছে, বাচ্চাটা কানতে কানতে আসছে, ধাক্কা দিয়ে বের করেছে, যাবটা ধাক্কা দিয়ে বের করে দিছে। তৎকালীন যুগে বড় ধনী, বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা তার গাট্টি গুট্টি নিয়ে বের হবে। এমন সময় বাচ্চাটা কান্নার আওয়াজ তার বাবার কানে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কানে। বেটা সিটটার তুইয়া বেড়াইছে, যাইয়া দেখে তার সন্তান কাঁদতেছে, ডাক দিয়ে বলে, বেটা রে, এ বেটা তুমি কেন কান্না করো? বলে, আমি অমুকের বাড়ি গিয়েছিলাম, তারা গরুর গোশত খাইতেছে, আমাকে তারা দেয় না। এরকম একজন নামি দামি মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এমন জাতি মানুষ তো আমার জানা মতে নাই গো, যার কাছে চাইলে সে না করে। এমন জাতের মানুষ তো বিশেষ করে বাচ্চারা চাইলে তো দেই, এমন জাতের মানুষ তো নাই। বাবা চলো চলো চলো, এবারে আমাকে নিয়ে চলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবারে সন্তানকে নিয়ে গেছেন ওই গরিবের বাড়িতে বাবা। এবারে গরিবের দরজায় দাঁড়ায়া ডাক দিছে, অমুক বাড়িটা শুনি? হ্যাঁ ভাই বাড়িটা আছি। আপনি হুজুর কি মনে কইরা? কারণ অনেক সময় আমরা আনন্দে বলি গরিবের বাড়ি হাতির ভাড়া। না কথা কেন না কে? কথা বলেন আছে না নাই বাবা? এ বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে মুবারক দেখা এই গরিব কই হুজুর কোথায় বসতে দিমু, এমন এক কাঙ্গালের বাড়িতে আসছেন, আপনারে বসন দেওয়ার মতো জায়গা আমার কাছে নাই। ডাক দিয়া বলে, ভাই গো
আমি এখানে বসতে আসি নাই, আমি বড় ভেজাল, হজে যামু, এজন্যই আমার বাচ্চাটা কাঁদতেছে। ও ভাই, তুমি এত কেমন করে পেরেশান হইলা? এমন করে তুমি পেরেশান হইয়া কেন তুমি পাষাণ হয়ে গেলা? আমার সন্তানকে মোটামুটি সবাই চিনে, কেউ আমার সন্তানের লগে এমন আজও ব্যবহার করে নাই। আমার ছোট বাচ্চা বুঝে নাই, তা না হলে তোমার কাছে বুঝে বলুক আর নাই বুঝে বলুক, তোমার কাছে আমার সন্তান একটু গোশত খাইতে চাইছে, তুমি কেন তাকে দিলা না? এই কথা বলিয়া আল্লাহর বান্দা বলে তোমার কাছে চাইলো, তুমি কেন দিলা না? এই কথা বলার পর আল্লাহর বান্দা গরিব, ভালো করে বুঝে নেন বাবা, আল্লাহর বান্দা গরিব কৃষক মানুষ, দিন মজুর মানুষ। ওই সময় ডেকে বলে, হুজুর আপনারা তো জাকাত ফেতরা খান না, বরঞ্চ উল্টা আপনারাই আমাগরে দেন। বলে, বেটা রে, কথা ওই দিকে বেচ দিও না, সুজা গো। ওই সময় আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর গো, চোখের পানি বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, ভাই গো, আমি কি কথা বললাম তুমি কান্না করতেছ? আল্লাহর বান্দা বলে, হুজুর, হুজুর গো, আমার ঘরে আজকে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আমার বাচ্চাগুলো কাঁদতেছে আর বলতেছে, আব্বু গো, খানা দাও, খানা দাও। আমার ছেলে মেয়েগুলো সবাই যখন কান্না করতেছে, এমন মুহূর্তে আমি কোথাও গেলাম, চলাফেরা করলাম, কেউ আমারে কামলাও নয় না। ও হুজুর, আমারে কেউ কামলা নাই না, কারণ আমার কোনো দাম নাই, আমি গরিব মানুষ। এই কথা বলিয়া আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হুজুর আমাকে কেউ কামলা নেই না। এরকম ভাবে 3 দিন আমি নিজেও ক্ষুধার্ত, সন্তানগুলো ক্ষুধার জ্বালাই ছটফট করতে লাগলো। হুজুর, ও হুজুর, আমার সন্তানগুলোর চেহারার দিকে তাকায়া দেখি, সন্তানগুলো হাউ মাউ করে কান্দে আর বলে, আব্বু গো, ও প্রাণের বাবা, আমাদের জন্য আপনি খানা দেন, আমাদের ক্ষুধা লাগছে, আমাদের পেটে হাত দিয়া দেখায়। ও হুজুর, আমি এমন মুহূর্তে এমন একটা সাইড দিয়ে আসতেছিলাম, এদিক সেদিক তাকাইলাম, কোনো মানুষও দেখা যায় না। একটা বনের মধ্যে একটা মরা গরু কে বা কারা জানি ফালায়া রাখছে। হুজুর, ও হুজুর গো, ওই মরা গরুটাকে আমি ডানে তাকাইলাম, বামে এদিক সেদিক তাকাইয়া এই গরুটার চামড়া আমি ছিলাম। একটা রান থেকে অল্প কিছু গোশত যেন আমরা খায়ে বাঁচতে পারি, এটার জন্য হুজুর এই অল্প কিছু গোশত লইয়া বাড়িতে যখন আসছি, হুজুর গো, আমার বেগম সাহেবা ওইগুলোকে সুন্দর করে পাকাইছে। ও হুজুর, খোদার যন্ত্রণা আমিও খাইতেছি, আমার সন্তানগুলো খাইতেছে। ও হুজুর, আপনার সন্তান সাহেবে মাল আপনি গো, আর আপনার ধন সম্পদের অভাব নাই। ও হুজুর, আমার জানা মতে আমি কেমন করে আপনার সন্তানকে ওই মৃত গরুর গোশত আমি তারে খাইতে দেই? ও হুজুর, আমি এইটা বুঝতে দেই নাই, আমি তারে বের করে দিয়েছি। ও হুজুর, এইটা করে যদি আমার অন্যায় হয়, আপনি যা শাস্তি দিবেন আমি সেটাই আমার মাথা পাতি আমি নিব। এই কথা বলিয়া যখন কান্না করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, বাবারে মনটাকে নরম করেন, কোরআনের লগে যাদের সম্পর্ক তারা কেমন দাম বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্না আরম্ভ করে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্দার বলে, আল্লাহ, ও
ও প্রাণের আল্লাহ, আমি তো এই রাজ্যে, আমি তো এই সমাজে ধনী মানুষ, আমার তো উচিত ছিল তোমার খবর নেওয়া। ভাইরে আমারে মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বাচ্চাটাকে নিয়ে এবার দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে গেছে। যাইয়া যেই গাট্টিগুলো যে জায়গায় রাখছিল, এই গাট্টিগুলো সুন্দর করে খুইলা খুইলা নিজ জায়গায় রেখে দিল। বেগম সাহেব জিজ্ঞাসা, স্বামী গো, ও স্বামী, আপনি না হজে যাবেন, আপনি আবার গাট্টিগুলো খুলতেছেন কা? স্ত্রীকে ডাক দিয়ে বলি, বিবি রে, আমি তো আমার ফরজ হজ করছি, নফল হজ করার আমার তেমন ইচ্ছা না। এ বিবি দেখো রে, আমার বাড়ির পাশে একজন লোক ক্ষুধার্ত, 3 দিন যাবত তার চুলায় আগুন জ্বলে না, তারা মৃত্যু গরুর গোশত খাইয়া জীবন ধারণ করতেছে। আর আল্লাহ আমারে আমার সন্তানগুলোকে কত সুন্দর ভালো ভালো খানা খাওয়াইতেছে। এই বিবি, না না, আমি হজ করতে যাবো না। বিবিরে টুফলাগুলো রাইখা দাও, দেও দেও, টাকাগুলো আমার হাতে বুঝাইয়া দাও, টাকাগুলো লইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাবা দৌড়ায়া দৌড়ায় আসছে ওই গরিব মানুষটার কাছে। কন্যা সুবহানাল্লাহ। এই গরিব মানুষটার হাতে টাকার বাক্সটা, টাকার ব্যাগটা উঠে দিয়ে, গো ভাই গো, এই যে নেও, এই টাকা আমি তোমারে হাদিয়া দিলাম। আমি ফরজ হজ করছি, নফল হজ করা আমার তেমন প্রয়োজন না। ভাই গো, এই যে নেও, এই টাকাগুলো দিলাম, যার ঋণ আছে ঋণগুলো মিটে আলাও, যা যা কিনা দরকার কিনাকাটি করো, আর কিছু টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করো। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমার সংসার চালায় না। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, ওই তৎকালীন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির বন্ধু, ওই সময় আল্লাহর বান্দা হজ করার জন্য গেছেন। কাবার পাশে দাঁড়ায়া, কাবার পাশে যখন দাঁড়ায়, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে কবুল করিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারাটা তার বন্ধুর সামনে তুলে ধরলেন। এর জন্য আমার বন্ধু গো, আমার বাবার, আমার ভাইরা গো, আল্লাহর কোরআন কাউকে ঠকাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এর বন্ধু, তারা হজ কাজ কর্ম শেষ করে এবারে আসছে বাসা। আইসা কয়, একটু বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকরে দেখে আসি, কারণ সে হজ করবার যায়া আমারে না বইলা কেমনে চলে আসছে, আমার তো আর তার লগে সাক্ষাৎ হয় না। ও আমার বাবার, আমার ভাইরা রে, আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু হজে যাই নাই, কিন্তু তার দানটাকে আমার আল্লাহ এত পরিমাণ কবুল করছেন, যার কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের সাক্ষাৎটা তার বন্ধুর সম্মুখে উঠাইয়া দিছে। এবারে যায় আল্লাহ রাসূলের রওজার পাশে যায়, যাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ানো। সাফা মারওয়ায় যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব জায়গায় যখন যাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ানো। আল্লাহর বান্দা এবার ঠিক মতো বাড়িতে আইসা কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আসছে। আইসা বলে, বন্ধু রে, এক লগে যাবার চাইলাম, হজে তুমি গেলা না, যদিও আলাদা গেছো ঠিক আছে, কিন্তু আমারে তুমি কেন একা ফেলাইয়া চলে আসলা? ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই বিশ্বাস করো, আমি হজে যাই নাই। সুবহানাল্লাহ, আমি হজে যাই নাই। ও বন্ধু, না না, শয়তানি অনেক করছো, আর করিও না। আমি যখন আল্লাহর কাবার পাশে যখন গেলাম, দেখি তুমি আমার সামনে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ রাসূলের রওজার পাশে গেলাম, যাইয়া দেখি তুমি আমার সামনে। আরাফার ময়দানে গেলাম, যাইয়া দেখি তুমি আমার সামনে।
যেই দিকে যাই তুমি আমার সামনে বন্ধ। আহারে তুমি কেমন করে বলতেছ তুমি যাও না? ও বন্ধু, আমি কিন্তু চোখে কমও দেখি না, মোটামুটি আমি তোমারই দেখছি, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক এবারে শুকরাতান ডাক দিয়ে বলে, মালিক গো, ও মালিক, আমাকে তোমার কাবা ফরজ দেখাইছিলা, ও মালিক গো, আমি নফল হজ করার জন্য টাকা জমা দিছিলাম, কিছু দিয়া আর কিছু বাকি টাকাগুলো তোমার বান্দাকে আমি দান করে দিয়েছিলাম। ও মালিক, এই দানটাকে তুমি কবুল করে আল্লাহ তোমার কাবার সাইডে আমারে দেখাইছ।